কি হয়েছিল সেদিন? কেনই বা একটা গ্রামের সকলের ফ্রি ফায়ার খেলা বন্ধ হয়ে গিয়েছিল? আজকের এই ভিডিওতে এমন একটি গল্প তোমাদের কাছে শেয়ার করব যে গল্পটির প্রথমে ছিল ভয়ঙ্কর, শেষে হয়েছিল হাস্যকর। তার আগে তোমাদের আমি কিছু বলতে চাই। কি খবর সবার? আমার 2000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তোমরা কি জানো? আর ভাই কেউ তো উইশও করলা না। এই তো তুই কি হয়ে গিয়েছ? 2000 সাবস্ক্রাইব হয়েছে চ্যানেলে, এই জন্য তোকে উইশ করতে হবে? তুই কি নিজেকে সেলিব্রিটি দাবি করিস নাকি? ও ভাই তাও তো ঠিক, আমার তো সবেমাত্র 2000 সাবস্ক্রাইব হয়েছে, এতে তো আমি কিছু হয়ে যাই না। কিন্তু আমার কি কিছু হইতে হইবে? আমার 2000 মানুষের একটা পরিবার আছে, আমার মাথার উপরে 2000 মানুষের ভালোবাসা আছে। আমি তো আজ গর্ব করে বলবোই, দোয়া ও ভালোবাসা রইলো আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারের প্রতি। তো বন্ধুরা, আমার 2000 সাবস্ক্রাইবার স্পেশাল একটা ভিডিও খুব দ্রুত নিয়ে আসবো। যাদের যাদের আমার সম্পর্কে বা আমার এই যাত্রা সম্পর্কে জানতে ইচ্ছে হয় তারা কমেন্ট করে ফেলো। আমাদের 2K স্পেশাল ভিডিওতে আমি নিয়ে আসবো আমার গেমিং যাত্রা, কবে কোথা থেকে শুরু করেছিলাম, কিভাবে করেছিলাম। তো গুড টিস্যুটি মেরে বসে যাও আজকের গল্পটি শোনার জন্য। আর হ্যাঁ, ভিডিও শেষে এত মজা পাবা যা বলার বাইরে। আসসালামু আলাইকুম, দিস ইজ তোহা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমআর তোহা গেমিং। আমার একটা ভালো আইডি ছিল 82 লেভেলের, আর অনেকগুলো ছিল 40 থেকে 45 লেভেলের। একদিন আমি আমার গ্রামের বাড়িতে যাই, তখন আমার দুই বন্ধু আমাকে কাস্টম চ্যালেঞ্জ দিল। এক বন্ধু বলল, তুই জীবনে এক রাউন্ডও পাবি না। এইটা কোনো কথা? আর আরেক বন্ধু বলল আমাকে ট্যাগ করে সে খেলবে। আমি ভাবলাম, যেই বন্ধু আমার মোবাইল থেকে গেম খেলা শিখেছে তার কাছ থেকে এক রাউন্ডও জিততে পারবো না, এটা মানা যায়? বন্ধুরা, আশ্চর্যজনক ভাবে আমি এক রাউন্ডও নিতে পারলাম না। তারপর আমার ওই বন্ধু বলল, বন্ধু এইটি একটি প্যানেল। তখন আমি ও আমার বন্ধু ছাড়া এই ব্যাপারে কেউই জানতো না। এরপর আমরা দুজন ফ্রি ফায়ার গেম খেলতাম, কারণ তখন আমাদের গ্রামে অনেকের কাছেই মোবাইল ছিল না। বন্ধুরা, আমরা গেম খেলতাম, আমাদের পাশে বসে 2 থেকে 3 জন গেম খেলা দেখতো। তখন সবাই অবাক হয়ে আমাদের খেলা দেখতো। আমি যেদিন প্রথম প্যানেল ব্যবহার করলাম সেই দিন অনেক বেশি খুশি হয়েছিলাম। এটা এমন একটা প্যানেল ছিল, কেউ জানতোই না এটা একটি প্যানেল। পরে আস্তে আস্তে আমাদের থেকে আরো অনেক মানুষ জানলো। বন্ধুরা, বলে রাখা হলো, আমাদের গ্রামে অনেকেই ফ্রি ফায়ার খেলতো, তারা আমাদের থেকে প্যানেলটি নিয়ে সেল করা শুরু করলো। এভাবে আমাদের পুরো গ্রামে প্যানেল ছড়িয়ে গেল। আস্তে আস্তে সবাই প্যানেল ইউজ করতে শুরু করলো, কিন্তু কারো আইডি ব্যান হচ্ছিল না। 1 থেকে 2 মাস খুব ভালোভাবে চলছিল। এরপর একদিন রাতে আমার দুই বন্ধুর সাথে গেম খেলতেছিলাম। আমরা 3 জন মিলে একটি সিএস ম্যাচ শুরু করলাম। 1 রাউন্ড 2 রাউন্ড করতে করতে 3 রাউন্ডে চলে আসলাম। তখন হঠাৎ করে আমাদের ম্যাচ থেমে গেল, আটকে গেল আমাদের মোবাইল স্ক্রিন এবং আমাদের গেম থেকে বের করে দিল। আমার বন্ধুর 71 লেভেলের আইডিটা ব্যান হয়ে গেল। এই ঘটনার পর আমি ভয়ে আমার বট আইডি লগ ইন করে সেই বট আইডি দিয়ে গেম খেলা শুরু করলাম, যে আইডির লেভেল ছিল 45। পরে যেই বন্ধুর আইডি ব্যান হয়ে গিয়েছিল সে আরেকটা আইডি নিয়ে আসলো। তার পরের ম্যাচে আমার আরেক বন্ধুর আইডি ব্যান হয়ে গেল। আমি তখন জীবনের প্রথম আইডি ব্যান হওয়া দেখলাম। এর আগে আইডি ব্যান হওয়া সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। বন্ধুরা, আমার বন্ধুদের আইডি গুলো ব্যান হয়ে যাচ্ছিল, কিন্তু আমারটা হচ্ছিল না। তাই আমি মনের আনন্দে অনেকক্ষণ গেম খেললাম। রাতে গেম খেলা শেষে আমি ঘুমিয়ে পড়লাম। এরপর সকালে আমি ঘুম থেকে উঠে গেম খেলতে গিয়ে দেখলাম আমার আইডিটা ব্যান হয়ে গিয়েছে। বন্ধুরা, এত ঘটনার পরেও আমরা প্যানেল ইউজ করে গেম খেলতে থাকলাম বট আইডি গুলো দিয়ে। এরপর একদিন আমাদের গ্রামের সঙ্গে অন্য গ্রামের কাস্টম ম্যাচ ছিল। আমরা সবাই খেলার জন্য প্রস্তুত। আমরা প্যানেল ইউজ করে একটি ম্যাচ শেষ করলাম। তারপরে অন্য গ্রামের প্লেয়াররা আমাদের ফোন চেক করলো, তখন প্যানেল অফ করে দেওয়ার কারণে আমাদের বুঝতে পারলো না। এরপরে প্যানেল ইউজ করে পরের ম্যাচটিও খেললাম। এভাবেই সেদিন উইন হয়ে এসেছিলাম অন্য গ্রামের সাথে। এরপর একদিন বিপদ আসলো, এক এক করে 8টা আইডি ব্যান হয়ে গিয়েছিল আমাদের গ্রামের সবার। 71, 76, 65, 69 লেভেলের আইডি সহ ভালো ভালো আইডি ব্যান হয়ে গেল। বন্ধুরা, সেদিন আমার সব আইডি গুলো ব্যান হয়ে গিয়েছিল এবং আমাদের যে প্যানেল দিয়েছিল সে সেটিকে অফ করে ফেললো, তার সেই আইডিটিও ব্যান হয়ে গেল। এভাবে আমাদের সবার আইডি ব্যান হয়ে গেল। বন্ধুরা, এখন আমাদের গ্রামে একটাও ভালো আইডি ছিল না, সবগুলো ব্যান হয়ে গিয়েছে। আমরা অনেকেই 2019 সাল থেকে 21 সাল পর্যন্ত আইডি তৈরি করেছিলাম অনেক কষ্ট করে। সবার আইডিতেই 5টা থেকে 6টা ইভোগান ম্যাক্স ছিল, কিন্তু এখন আমাদের গ্রামে সবার আইডি ব্যান হয়ে গিয়েছে। এখন আমরা সবাই বট আইডি চালাই। দেখো বন্ধুরা, আমি গল্পের শেষে বড় একটা হাসি দিতে চাই। বন্ধুরা, বলে রাখা ভালো, ময়মনসিংহ থেকে আমার বন্ধু ইফরান তার নিজের সাথে ঘটে যাওয়া এই গল্পটি শেয়ার করেছে। এবার আসো এই গল্প থেকে আমরা কি শিখতে পারলাম। তিল তিল করে সাজানো, অনেক টাকা খরচ করে আমাদের কষ্ট করে গেম খেলে আইডিটা তৈরি করা, সেই আইডি নিমিষেই আমরা হারিয়ে ফেলি নিজেদের কিছু
কিছু ভুলের কারণে। বন্ধুরা, আমি একটা সময় হ্যাকারের জন্য গেম খেলাই ছেড়ে দিতে চেয়েছিলাম। আমার এই কষ্টটা তারাই বুঝবা যারা 22 সালে গেম খেলেছো। তখনকার সময় 10টা ম্যাচ স্টার্ট দিলে 9টা ম্যাচেই হ্যাকার পড়তো। মনে আছে সে কথা? কেনই বা মনে থাকবে না? সেই সময় আমাদের গেমটা নষ্ট হয়ে যাচ্ছিল একেবারেই হ্যাকারদের জন্য। আমার বন্ধু ইফরানের মতো যারা হ্যাক ইউজ করে গেম খেলে আইডি হারিয়েছো, তারা কমেন্ট বক্সে ছোট্ট করে সাড়া দিতে পারো। দেখা তো যাক আমার বন্ধুর মতো পাপী কয়জন আছে। তো বন্ধুরা, দিন শেষে তোমাদেরকে বলতে চাই, এই ভিডিওটি শেয়ার করার কারণ এখনো আমাদের গেমের মধ্যে অনেক হ্যাকার দেখতে পাওয়া যায়। এখনো অনেক ইউটিউবার পাওয়া যায় যারা হ্যাকের ফাইলগুলো বিক্রি করে থাকে, যারা প্রতিনিয়ত নষ্ট করে ফেলছে আমাদের ইমোশন জড়ানো ফ্রি ফায়ার গেমটি। তোমাদেরকে শেয়ার করার কারণ এখনো অনেক পাপী প্লেয়ার আছে যারা ইউটিউবে গিয়ে হ্যাকের ফাইলগুলো সার্চ করে তাদের থেকে কিনে গেম খেলে। দেখো বন্ধুরা, নতুন নতুন প্লেয়ার যারা আছো তারা তোমরা সাবধান হয়ে যাও, কারণ তোমাদের খুবই কম আমাদের এই গেম সম্পর্কে ধারণা। হ্যাক ইউজ করে গেম খেলে তুমি কখনোই তোমার আইডি কে বাঁচাতে পারবে না গেরিনের হাত থেকে। তাই বন্ধুরা, তোমরা যারা এখনো সেই চিন্তা ভাবনা নিয়ে আশায় বসে আছো যে ভালো একটা ফাইল পেলে তোমরা হ্যাক ইউজ করে গেম খেলবে, তারা এই চিন্তা ভাবনা ছেড়ে দাও। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্পটি। কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাতে পারো, তোমার বন্ধুর কাছে শেয়ার করতে পারো যারা হ্যাক নিয়ে গেম টেম খেলেছিল। আর আমি আমার বন্ধু ইরফানের জন্য বড় করে একটা হাসি দিতে চাই। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো রাখবে তোমাকে আঁকড়ে ধরা মানুষগুলোকে। আল্লাহ হাফেজ।